দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে এক অপ্রত্যাশিত ঘটনা। মাত্র কয়েক মাস আগেও যিনি ছিলেন বিরোধী দলের এক তরুণ সংসদ সদস্য, সেই হাসনাত আব্দুল্লাহ এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। সম্প্রতি তাকে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রশ্ন, কৌতূহল এবং জল্পনা। সরকারি সূত্র এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও সংসদ সদস্য ও সচিবালয় ঘিরে যে আলোচনা চলছে তাতে স্পষ্ট, হাসনাত আব্দুল্লাহ আর শুধু একজন এমপি নন, বরং তাকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই উত্থান একদিনে হয়নি। সংসদ সচিবালয়ের বহুল আলোচিত দুর্নীতির অভিযোগ তদন্তে তাকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে মূলত তার প্রতি রাজনৈতিক আস্থার ইঙ্গিত দেওয়া হয়েছিল। সেই কমিটিতে সরকারি দলের অভিজ্ঞ নেতাদের পাশাপাশি বিরোধী দলের একজন তরুণ এমপিকে রাখা এটি ছিল এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। অনেকে তখন প্রশ্ন তুলেছিল, কেন তাকে? সরকার দলের এত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সদস্য থাকতে একজন বিরোধী তরুণ নেতার উপর কেন এমন দায়িত্ব দেওয়া হলো? এখন মন্ত্রিত্বের গুঞ্জন সেই প্রশ্নকে আরো জোরালো করে তুলেছে। রাজনীতিতে ক্ষমতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্যতা। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রে অনেকে মনে করছেন তার সবচেয়ে বড় শক্তি এখানেই। এখন পর্যন্ত তার বিরুদ্ধে বড় কোনো দুর্নীতি বা আপোষের অভিযোগ সামনে আসেনি, বরং বিভিন্ন ইস্যুতে তার সরাসরি অবস্থান এবং খোলামেলা বক্তব্য তাকে আলাদা করে তুলেছে। সংসদে দাঁড়িয়ে এমপিদের জন্য সরকারি গাড়ির প্রয়োজনীয়তা নিয়ে তার বক্তব্য একসময় বিতর্ক তৈরি করেছিল, কিন্তু পরে অনেকে সেটিকে বাস্তবতার প্রতিফলন হিসেবেই দেখেন। কিন্তু যুক্তি দিয়েছিলেন, সবাই সমান সুযোগ না পেলে কার্যকর প্রতিনিধিত্ব সম্ভব নয়। এই ধরনের বক্তব্য তাকে সাধারণ মানুষের কাছে আরো গ্রহণযোগ্য করে তুলেছে। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি মন্ত্রী হচ্ছেন, নাকি এটি একটি রাজনৈতিক বার্তা? কিছু সূত্র বলছে তাকে একটি সামাজিক বা প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার চিন্তা করা হচ্ছে। অন্যদিকে কেউ কেউ বলছেন এটি এখনো পরীক্ষামূলক একটি পদক্ষেপ। জনমত যাচাইয়ের জন্য ইচ্ছাকৃতভাবে এই তথ্য ছড়ানো হয়েছে। আরও একটি বিষয় আলোচনা এসেছে, তারেক রহমানের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানোর কথা শোনা যাচ্ছে। যদিও এটি নিশ্চিত নয়, তবুও এমন একটি প্রতীকী দৃশ্যের ইঙ্গিত রাজনৈতিকভাবে অনেক কিছু বোঝাতে পারে। যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। কারণ বিরোধী দলের একজন নেতাকে সরাসরি মন্ত্রিসভায় নেওয়া শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা। একটি সম্ভাবনা হলো সরকার তরুণ ও তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ইমেজের নেতাদের সামনে নিয়ে আসতে চায়, এতে করে তরুণ ভোটারদের কাছে ইতিবাচক বার্তা দেওয়া যায়। অন্যদিকে এটি একটি কৌশল হতে পারে বিরোধী কণ্ঠকে আংশিকভাবে ক্ষমতার কাঠামোর ভিতরে নিয়ে আসা। এতে করে রাজনৈতিক উত্তেজনা কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায় এবং একই সঙ্গে সিদ্ধান্তগুলোকে আরো গ্রহণযোগ্য দেখানো যায়। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপে সরকার একাধিক সুবিধা পেতে পারে। প্রথমত, একজন গ্রহণযোগ্য মুখকে সামনে এনে স্পর্শকাতর সিদ্ধান্তগুলো সহজে গ্রহণযোগ্য করা সম্ভব। দ্বিতীয়ত, বিরোধী রাজনীতির একটি অংশকে ব্যবস্থার ভিতরে আনা যায়, যা দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বাড়াতে পারে। তৃতীয়ত, ভবিষ্যতের জন্য একটি নতুন নেতৃত্ব তৈরি করা যায়, যা পুরনো রাজনীতির বাইরে ভিন্ন ইমেজ নিয়ে সামনে আসবে। তবে এর ঝুঁকিও কম নয়। যদি হাসনাত আব্দুল্লাহ তার স্বাধীন অবস্থান ধরে রাখতে না পারেন, তাহলে তার জনপ্রিয়তা দ্রুত কমে যেতে পারে। আবার যদি তিনি সত্যি স্বাধীনভাবে কাজ করেন এবং কোনো বড় অনিয়ম সামনে আনেন, তাহলে সেটি ক্ষমতাসীনদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে। মন্ত্রিত্ব মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্ব। একজন তরুণ রাজনীতিবিদের জন্য এটি যেমন বড় সুযোগ, তেমনি বড় পরীক্ষা। এখন প্রশ্ন হলো, তিনি কি তার আগের অবস্থানের মতোই সরাসরি এবং নিরপেক্ষ থাকতে পারবেন, নাকি প্রশাসনিক বাস্তবতা তাকে বদলে দিবে? রাজনীতিতে এমন অনেক উদাহরণ আছে যেখানে জনপ্রিয় তরুণ নেতারা ক্ষমতার কাছে গিয়ে নিজেদের আগের অবস্থান ধরে রাখতে পারেননি। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রেও সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক চাল। অনেকে লিখছেন, যদি সত্যি হয় তাহলে এটি নতুন ধরনের রাজনীতির সূচনা হতে পারে। আবার কেউ মন্তব্য করছেন, দেখতে হবে তিনি কতদিন নিজের অবস্থান ধরে রাখতে পারেন। সবকিছু মিলিয়ে স্পষ্ট যে হাসনাত আব্দুল্লাহ এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। তিনি কি সত্যি মন্ত্রী হচ্ছেন, নাকি এটি একটি বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, তা এখনো পরিষ্কার নয়। তবে একটি বিষয় নিশ্চিত, এই ঘটনা ছোট করে দেখার সুযোগ নেই। কারণ এটি শুধু একজন ব্যক্তির উত্থানের গল্প নয়, এটি ভবিষ্যতের রাজনীতির দিক নির্দেশনাও হতে পারে।
রাজনীতিতে অনেক সময় একটি ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তনের সূচনা করে। একটি তদন্ত কমিটিতে অন্তর্ভুক্তি দিয়ে শুরু হওয়া যাত্রা যদি সত্যি মন্ত্রিত্বে গিয়ে পৌঁছায়, তাহলে সেটি নিছক কাকতালীয় নয়। এখন সবার নজর এক জায়গায়, হাসনাত আব্দুল্লাহ কি সত্যি নতুন ধরনের রাজনীতির প্রতীক হয়ে উঠবেন, নাকি তিনি শেষ পর্যন্ত পুরনো ধারার অংশ হয়ে যাবেন। সবকিছু মিলিয়ে যে চিত্রটি সামনে আসে তা শুধু একজন তরুণ রাজনীতিবিদের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং এটি বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতার এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। হাসনাত আব্দুল্লাহকে ঘিরে যে আলোচনা, তা মূলত দেশের মানুষ কি ধরনের নেতৃত্ব দেখতে চায় সেই প্রশ্নটিকে আবার সামনে নিয়ে এসেছে। রাজনীতির ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন কোনো ব্যক্তিকে কেন্দ্র করে একটি বৃহত্তর পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় কিনা তা নির্ভর করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর: ব্যক্তির নিজস্ব অবস্থান, রাজনৈতিক পরিবেশ এবং সবচেয়ে বড় কথা, জন আস্থার ধারাবাহিকতা। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রেও ঠিক এই তিনটি বিষয় এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথমত, তার নিজের অবস্থান। এখন পর্যন্ত তিনি যে ইমেজ তৈরি করেছেন, সরাসরি কথা বলা, আপোষহীন মনোভাব এবং তুলনামূলকভাবে পরিষ্কার রাজনৈতিক অতীত, এগুলোই তাকে আলাদা করেছে। কিন্তু মন্ত্রিত্ব বা ক্ষমতার কাছাকাছি অবস্থান মানেই নতুন বাস্তবতা। এখানে সিদ্ধান্ত নিতে হয় অনেক বেশি জটিল সমীকরণ মেনে। দলীয় চাপ, প্রশাসনিক সীমাবদ্ধতা এবং বিভিন্ন স্বার্থের সংঘর্ষ, সবকিছুর মাঝখানে নিজের অবস্থান ধরে রাখা সহজ নয়। এই জায়গাতেই আসল পরীক্ষা। দ্বিতীয়ত, রাজনৈতিক পরিবেশ। যদি সত্যি তাকে সামনে নিয়ে আসার পিছনে একটি বৃহত্তর কৌশল কাজ করে, তাহলে সেটি কতটা দীর্ঘস্থায়ী হবে সেটিও একটি বড় প্রশ্ন। অনেক সময় রাজনৈতিক দলগুলো নতুন মুখ সামনে আনে, কিন্তু সেই মুখকে কতটা স্বাধীনতা দেয় সেটি নির্ধারণ করে তার কার্যকারিতা। যদি হাসনাত আব্দুল্লাহকে শুধু একটি বিশ্বাসযোগ্য মুখ হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তার ভূমিকা সীমাবদ্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি তাকে বাস্তবিক অর্থে কাজ করার সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি হয়তো একটি ভিন্ন ধারা তৈরি করতে পারেন। তৃতীয়ত, জন আস্থা। রাজনীতিতে সবচেয়ে শক্তিশালী বিষয় হচ্ছে মানুষের বিশ্বাস। এই বিশ্বাস একদিনে তৈরি হয় না, আবার এক মুহূর্তে হারিয়ে যেতে পারে। এখন পর্যন্ত তিনি যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, সেটি ধরে রাখা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ এখন শুধু বক্তব্য শুনতে চায় না, তার ফলাফল দেখতে চায়। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যাগুলো বাস্তবিকভাবে সমাধান করা, এই বিষয়গুলোতে এখন নজর থাকবে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রত্যাশা। যখন কোনো নতুন বা ভিন্ন ধরনের নেতা সামনে আসে, তখন মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকে। সেই প্রত্যাশা পূরণ করতে না পারলে হতাশাও দ্রুত তৈরি হয়। হাসনাত আব্দুল্লাহর ক্ষেত্রেও সেটি হতে পারে। তাকে নিয়ে যে আশাবাদ তৈরি হয়েছে, সেটি যদি বাস্তব ফলাফলে পরিণত না হয়, তাহলে সমালোচনাও দ্রুত বাড়বে। আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য: রাজনীতির সিস্টেম বা কাঠামো। অনেক সময় ব্যক্তি যতই সৎ বা ইচ্ছাশক্তি সম্পন্ন হোক না কেন, পুরো ব্যবস্থার ভিতরে থেকে পরিবর্তন আনা খুব কঠিন হয়ে যায়। প্রশাসনিক জটিলতা, পুরনো প্রথা এবং ক্ষমতার ভারসাম্য, এসবের কারণে অনেক ভালো উদ্যোগ আটকে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, হাসনাত আব্দুল্লাহ কি সেই কাঠামোর ভিতরে থেকে পরিবর্তন আনতে পারবেন, নাকি তাকেও ধীরে ধীরে সেই কাঠামোর সঙ্গে মানিয়ে নিতে হবে? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, তার এই অবস্থান শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি একটি প্রতীকও। এটি দেখায় যে বাংলাদেশের রাজনীতিতে এখনো এমন একটি জায়গা আছে যেখানে নতুন নেতৃত্ব উঠে আসতে পারে এবং জনগণের একটি অংশ সেই নেতৃত্বকে গ্রহণ করতেও প্রস্তুত।